হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ারি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে। আজকে যে ভিডিওটা শেয়ার করব এটা কারোর প্রশ্নের উত্তর নয়, জাস্ট আমার নিজেরই একটা থটস তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, ব্লসম ওয়ার্ডটা তো শুনেইছো। ব্লসম ওয়ার্ডটা সবসময় একটা কি বলবো, একটা ছোট্ট কিউট একেবারে সেই পিঙ্কিশ গালওয়ালা বাচ্চাগুলোকে দেখে মনে হয় না, মানে ব্লসম ওয়ার্ডটা যখনই আমরা শুনি এরকম একদম কিউট কিউট বেবিগুলোর কথা মনে পড়ে না? তো বাচ্চারা তো ফুলের মতোই। তো ব্লসম ওয়ার্ডটার সঙ্গে কিন্তু একেবারে নার্চার ওয়ার্ডের একটা সম্পর্ক আছে। দেখো, বাচ্চারা তো ফুলের মতোই, এটা আমরা সবাই মানি, কিন্তু বড়রা কি তাহলে কাটার মতো যারা বড় হয়ে গেছে? একদম নয়। তাদের মনেও কিন্তু ফুলের মতো ব্যাপারটা থাকতেই পারে, যদি তারা সেটাকে বাঁচিয়ে রাখতে চায়। তো যেখানে বাচ্চাদের কথা হচ্ছে, একটা গল্প বলি। একবার থমাস এডিসন সায়েন্টিস্ট, তার নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। থমাস এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন। তো থমাস এডিসন একবার যখন স্কুল থেকে বাড়ি এলেন, এসে তার মাকে একটা চিঠি ধরিয়ে দিলেন ছোটবেলায়, দিয়ে বললেন যে এটাতে কি লিখেছে প্রিন্সিপাল, একটু দেখো তো, আমি না ঠিক পড়তে পারছি না। অবশ্যই ছোট বাচ্চা, চিঠিটা পড়বে কি করে? তো তখন তার মা সেই চিঠিটা পড়ে তাকে বললেন, এখানে তোমার প্রিন্সিপাল, তোমার টিচার্স লিখেছে যে তুমি এত ভালো, এত ট্যালেন্টেড, এত সুন্দর, মানে খুব ইজিলি সবার আগে সবকিছুকে ক্যাচ করে নেওয়ার মতো স্টুডেন্ট। তো তোমাকে যদি ওই স্কুলে রাখা হয়, তাহলে তারা অন্যান্য বাচ্চাদের দিকে খেয়াল করতে পারবে না, কারণ সবাই তোমার থেকে অনেক পরে বুঝছে, তুমি সবার আগে বুঝে যাও। তো তোমার জন্য তোমাকে একটা বাড়িতে আলাদা করে শিক্ষার ব্যবস্থা, টিচারের ব্যবস্থা বা পড়াশোনা করার ব্যবস্থা করতে বলেছে। ঠিক আছে, আমি তাই করব। তো সারা জীবন থমাস এডিসনের মা তাকে বারংবার বলতেন, দেখো, তোমার ছোটবেলা থেকেই তোমার টিচাররা কিন্তু বলেছিল তুমি সব থেকে ভালো, ইন্টেলিজেন্ট, এবং তুমি সব কিছু খুব ভালো থেকে করতে পারো। তো থমাস এডিসন সেটা শুনেছিলেন, এবং একদিন দেখতে দেখতে বিখ্যাত সায়েন্টিস্ট হয়ে গিয়েছিলেন, এবং সায়েন্টিস্ট হয়ে কি আবিষ্কার করলেন? ইলেকট্রিক বাল্ব। তো যখন থমাস এডিসনের মা মারা যান, তখন থমাস এডিসন সেই ছোটবেলার চিঠিটাকে খুঁজে পান, যেখানে লেখা ছিল, আপনার চাইল্ড, আপনার বাচ্চা একেবারে ডাম, একেবারে বোকা, একেবারে স্লো লার্নার। আপনার ছেলেকে যদি আমরা স্কুলে রাখি, তাহলে বাকি বাচ্চাদেরকে আমরা দেখতে পারবো না, ওরা অনেক এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে সেগুলো কিছুই ধরতে পারছে না। বেটার হয় আপনার ছেলেকে আপনি অন্য কোথাও নিয়ে গিয়ে পড়াশোনা করানোর ব্যবস্থা করুন। দেখো, এই কথাটা থমাস এডিসনের মা যদি ছোটবেলাতেই থমাস এডিসনকে বলে দিতেন, তাহলে আজকে থমাস এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করার মতন ওই উচ্চ পর্যায়ে কখনো পৌঁছতে পারতেন না। ছোটবেলায় তাকে বলা হয়েছে, তিনি খুব ভালো, খুব ভালোভাবে কিন্তু পড়াশোনা করছেন, সবকিছু বুঝছেন। সেই সময় যদি তাকে বলে দেওয়া হতো যে তিনি স্লো লার্নার, তিনি ডাম, তাহলে কিন্তু তার সায়েন্টিস্ট হওয়ার যে বিষয়টা, সেটা কোনোদিন গ্রোই করতো না। সো তার মা কিন্তু তার মধ্যে যে সুন্দরভাবে নার্চার করেছে, তার ফলে একটা সুন্দর লাইক ব্লসম আর কি, একজন মানুষ তৈরি হয়েছে। তো সেরকমই বড়দের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বোধ, যত তুমি যে জিনিসটাকে বারবার নিজের মধ্যে সব সময় তুমি পারো, তোমার দ্বারা পসিবল, তুমি করতে পারবে, তুমিই পারবে, এই জিনিসটা যত বলবে, তত কিন্তু দেখবে আহ এই বিষয়গুলো আরো বেশি আপলিফটেড হবে, এনহ্যান্সড হবে। আর যত তুমি বলবে বা এগুলো তুমি পারো না, এগুলো তোমার দ্বারা হয় না, ততই হবে না। একটা সিম্পল এক্সাম্পল আরো একটা দিচ্ছি। যেমন দেখবে, অনেক বাড়িতেই বাচ্চাদেরকে তাদের বাবা মারা বলে, এটা তুই পারবি না, ওটা তুই পারবি না, এটা তুই করিস না, এটা তোর দ্বারা হবে না, তোর দ্বারা নাচ হবে না, তোর দ্বারা গান হবে না। আরে বাবা, হবে কি হবে না সেটা না করার আগে কেউ বুঝলো কি করে, তাই না? আর তারপরে অনেক সময় বড়দের ক্ষেত্রেও হয় যে ও তো এটা পারে না,
সে তো সেটা পারে না। সে পারছে কি পারছে না আগে সেটা দেখুক। ধরে নিলাম সে প্রথমবার করার সময় অতটা ভালো করে করতে পারলো না, কারণ থমাস এডিসন নিজেও যখন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন 10 টাইমস ব্যর্থ হয়েছিলেন ফার্স্টে। তারপরে উনি ভেবেছিলেন উনি কি করবেন। তারপর ওনার মায়ের কথা মনে পড়েছিল, যে মা তো বলেছিল ওনার মতন এত এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেউ হতেই পারে না। তখন উনি কি করলেন, তখন আবারও চেষ্টা করলেন। তারপরে 100 টাইমস, 100 বার উনি ফেল করলেন, মানে ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করতে পারলেন না, সেই জায়গায় কিন্তু অসমর্থ হলেন। তারপরে 101 বার কিন্তু তিনি অবশ্যই ইলেকট্রিক বাল্ব সঠিকভাবে আবিষ্কার করে ফেললেন। সো দ্যাট বড়দেরকেও যখন বলা হয় ও তো ওই কাজটা পারে না, ও তো ওই কাজটা জানে না, ও দ্বারা তো ওই কাজটা পসিবল নয়, এই জিনিসগুলোকে না বন্ধ করতে হবে। কারণ এই জিনিসগুলো যত বলা হবে তত একটা মানুষের ওয়ার্ক এবিলিটিকে কমিয়ে দেওয়া হয়। কারণ সে তো সেটা শুনছে, শুনে সে সেটাকে অ্যাপ্লাই করতেই চাইবে না। করতে পারবে কি পারবে না অনেক পরের প্রশ্ন, করতে চাইবেই না। সো দ্যাট একেবারেই পারবে না ওয়ার্ডটা ইউজ করা যাবে না। সেটা তুমি ট্রাইটা না করলে বুঝবে কি করে? ট্রাই করার আগেই যদি হাল ছেড়ে দাও তাহলে কি করে চলবে, তাই না? তো আগে দেখো পারছো কিনা, তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য সেই কাজটা করার চেষ্টা করতে হবে, সেই কাজটা করে দেখতে হবে। এবার অনেকেই বলবে লাইফের এমন এমন কাজ আছে যেটাতে চেষ্টা বলে কিছু হয় না, যেটা হলে পরে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। আরে বাবা, সেই কাজটা তুমি তো আগে থেকেই জেনে গেছো এই জিনিসটা আর চেঞ্জ করা যাবে না। তখন তুমি সেই জায়গার মধ্যে যখন নিজের এফর্টকে ইনপুট করছো, তুমি দেখবে তোমার থেকে সেই কাজটাকে, সেই বিষয়টাকে, সেই সিচুয়েশনটাকে, সেই ব্যাপারটাকে, সেই বিষয়গুলোকে আর কেউ ভালো হ্যান্ডেল করতে পারেই না। ইউ আর দ্য বেস্ট অন দ্যাট ফিল্ড। সো একেবারে উইদাউট এনি ট্রাই, উইদাউট এনি মানে কি বলবো, কোনো রকম কোনো প্রচেষ্টা ছাড়া একেবারেই যে কোনো কিছু পারছো না, কোনো কিছু তোমার দ্বারা হচ্ছে না, কোনো কিছু তোমার দ্বারা হয় না, কোনো কিছুর জন্য তুমি ফিট নও, এই ধরনের জিনিস, বা তোমার বাচ্চারা কোনো কিছু পারে না, তোমার বাচ্চারা কোনো কিছুর জন্য ফিট নয়, ঠিক নয়, এই ধরনের জিনিসগুলোকে না একেবারে মাথা থেকে আউট করে ফেলো। তুমি আউট করলে তোমার বাচ্চাদের মাথাও তুমি ঢোকাতে পারবে না। সো ব্লসমের ব্যাপারটা কিন্তু যেরকম বাচ্চাদের ক্ষেত্রে প্রয়োজন আছে, বড়দের ক্ষেত্রেও প্রয়োজন আছে। তো এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এর সঙ্গে সঙ্গে বলবো, তোমরা যদি আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, অ্যাস্ট্রোলজি, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ রেকি, এছাড়াও ক্রিস্টাল হিলিং, তার সঙ্গে সঙ্গে সিম্বলিক হিলিং, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু রেমিডিস যেগুলো কিন্তু তোমাদের পার্সোনাল ইনফরমেশন দেখার পরেই কিন্তু সেই রেমিডিস গুলো দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না। সেইগুলি পেতে হলে কিন্তু অবশ্যই আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো এই ইমেল আইডিতে মেল করে, এই ইমেল আইডিতে তোমরা মেল করলে তোমরা কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট পেয়ে যাবে। সেই ওয়াইজ কিন্তু তোমাদেরকে নাম্বার প্রোভাইড করা হবে, তোমরা কিন্তু তখন কন্ট্যাক্ট করে নেবে। চলো আজকের মতো সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ।